সো এখন ওই অবজেক্টটা প্লেস করা শেষ হলো। এখানে তো মেজার করতে গেলে এটা যেন ফার্মলি অ্যাটাচড হয়। আর হচ্ছে এখানে দুটো স্কেল পাচ্ছ, একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবার আসো এর মেথডটা শিখি, কিভাবে মেজারমেন্টটা মানে এই রিডিংটা কিভাবে নেওয়া হয়। এই স্কেল মনে করো এটা সেন্টিমিটারে আছে। সেন্টিমিটারে এই পুরো টুলসটার একটা অ্যাকুরেসি আছে। সে অ্যাকুরেসি হচ্ছে 0.01 সেন্টিমিটার। আচ্ছা, এই অ্যাকুরেসিটা মিলিমিটারে কত হবে? 0.1 মিলিমিটার। এই হচ্ছে অ্যাকুরেসি লেভেল। হ্যাঁ, মিলিমিটারে হবে 0.1 মিলিমিটার, কারণ তোমরা জানো সেন্টিমিটার থেকে মিলিমিটার আরো স্মলার। হ্যাঁ, এই রেঞ্জে। তো এর অ্যাকুরেসি হচ্ছে এরকম। সেন্টিমিটারে যদি থাকে 0.01 সেন্টিমিটার, মিলিমিটারে হলে 0.1 মিলিমিটার। এটা খেয়াল রাখবা। এবার আসো রিডিংটা কিভাবে নেব। তো প্রথমে আমি কিন্তু একটা মেথডের একটা পার্ট স্টেপ বলে দিছি, যে তুমি কিভাবে একটা অবজেক্ট মেজার তার রিডিংটা নেওয়ার সময় কিভাবে প্লেস করবা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর হচ্ছে রিডিংটা, এই যে স্লাইডিং জটা যে আছে, এ তো মুভ করবে। মুভ করে যেহেতু তুমি ফার্মলি অ্যাটাচ করতেছো, এখানে এসে একটা জায়গায় ফিক্স হবে। ফিক্সড হলে দেখবা যে ভার্নিয়ার স্কেলের একটা জিরো আছে। এখানে দেখতে পাচ্ছ? ওখানে যদি না দেখতে পাও, দেখো এর একটা জুম ভিউ আছে এখানে, জিরো। এই জিরোটা কোথায় আছে? তার লেফট সাইড পর্যন্ত তুমি ডেটা নাও। এখন এই জিরোর লেফট সাইড পর্যন্ত ডেটা আছে এখানে, এই পর্যন্ত আছে, তাই না? এবং এটা আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি যে ইট ইজ 3.5, as because this marking is between 3 and 4, right? সো এটা সেন্টিমিটার নিয়ে কথা বলছি। সো মেইন স্কেলের রিডিংটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, রাইট? ওকে, দেন এখন ওই ফ্র্যাকশনাল পার্ট যেটা ভার্নিয়ার স্কেল আছে, এইটা নিয়ে তোমাদের সবার কনফিউশন। এর আগেরটা পর্যন্ত তো খুবই ইজি। ব্যাপার হচ্ছে যে এইখানে কনফিউশনটা হচ্ছে, তুমি এখন এই যে কথা বলছি কেন এই টুলসটা লাগছে, কারণ এটা আমরা প্রিসাইজলি মেজারমেন্টটা নিতে পারি এই টুলসের সাহায্যে, বা এটা নিয়ে। এখন এটার একটা অ্যাকুরেসি আছে যে 0.01 সেন্টিমিটার। এই কথাটার জন্যই এই ভার্নিয়ার স্কেল এই ফ্র্যাকশনাল পার্টের রিডিংও সে হচ্ছে দিবে। এখন সেই অ্যাকুরেটলি এই রিডিংটা কিভাবে নেবা তুমি? দেখো, এই যে ভার্নিয়ার স্কেলের যে পার্টটা আছে, এটা ফ্র্যাকশনাল পার্টের রিডিং দিবে, যে কতটুক আসলে। এটা তো একদম 3.5 এর উপরে নাই, এটা তো মোর দেন 3.5। কিন্তু হাউ মাচ মোর দেন, এটা তো তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে, কারণ এখানে ইউ ক্যান নট সে অ্যাপ্রক্সিমেটলি, তাই না? তোমার এখানে একটা এক্সাক্ট ডেটা নিতে হবে। সেটার জন্য এখন সেই এক্সাক্ট ডেটাটা দেখো, তোমরা যদি স্ক্রিনে দেখতে পারো, এখানে যে জুম ভিউ আছে, এইখানে ভার্নিয়ার স্কেলের মার্কিংগুলো এই মেইন স্কেলের মার্কিং এর সাথে যে কোনো একটা মানে তারা অ্যালাইন্ড থাকবে। দে আর অ্যালাইন্ড। দেখো এই দাগগুলো একটা একটার সাথে অ্যালাইন্ড থাকবে অথবা কোয়েনসাইড থাকবে। তো এরকম যদি খুব ভালোভাবে খেয়াল করো, যে কোনো একটা মার্কিং, ভার্নিয়ার স্কেলের মার্কিং এই মেইন স্কেলের মার্কিং এর সাথে অ্যালাইন্ড আছে। তোমরা একটু খেয়াল করো যে এখান থেকে যাও, জি অন না, এটাও না, এটাও না, এটাও না, এরকম যেতে থাকলে 6, 7 এই পয়েন্টটা, দে আর পারফেক্টলি অ্যালাইন্ড, তাই না? এটার মতো কিন্তু অন্য কোনোটাই অ্যালাইন্ড নেই। ক্লিয়ার? এখন এটা ভার্নিয়ার স্কেলের কত নাম্বার মার্কিংটা অ্যালাইন্ড? নাম্বার 7, তাই না? বলো এটা কত নাম্বার? 7 না? এখান থেকে কাউন্ট করা শুরু করো। 1, 2, 3, 4, 5, 6 and 7। সো এটা যেহেতু 7, এই অ্যাকুরেসির কাছে এই 7 আমি একটু এখানে লিখি, 7 এর সাথে টাইমস দাও। আমরা যেহেতু সেন্টিমিটার স্কেল নিয়ে হিসাবটা করছি, সো
এর সাথে মাল্টিপ্লাই করো 0.01 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার। এখানে কত পাবো? 0.07 সেন্টিমিটার, রাইট? এখন এই 0.0 সেন্টিমিটার এটা কিসের ডাটা? তোমার ভার্নিয়ার স্কেলের ডাটা। আর মেইন স্কেলের ডাটা কত ছিল? 3.5 সেন্টিমিটার। এখন তোমার ফাইনাল একটা রেজাল্ট দিতে হবে, সেটা কি? আমার টোটাল লেন্থ। এখন টোটাল লেন্থটা কত হবে? হবে হচ্ছে 3.5, এর সাথে অ্যাড করো ভার্নিয়ার স্কেলে কত ছিল? 0.07, 0.07। এই পুরো জিনিসটা আমরা এখন সেন্টিমিটারে আসছে হিসাবটা নিচ্ছি, তাই এটা কত আসবে? 3.5 প্লাস 0.07, 3.57 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। এবং পুরো জিনিসটা আমরা মেজার করলাম কি দিয়ে? ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখো যে এটা তো সেন্টিমিটার নিয়ে কথা বলছি, তাই কিন্তু যদি মিলিমিটার হতো নো প্রবলেম, তোমার শুধু কনভার্সনটা জানতে হবে। তুমি ধরো সেন্টিমিটারে বের করছো, এখন তুমি এটাকে মিলিমিটার করলে কত হবে? এর সাথে 10 মাল্টিপ্লাই হবে, তাই না? তখন এটা কি হইতো? 35.7, এইটা মিলিমিটারে হিসাব করলে 35.7 মিলিমিটার এরকমই আসতো। কিন্তু ভুলে যাবা কোনটা? এই যে যে জিরো যে মার্কিংটা আছে, এই জিরো মার্কিংটা থেকে কাউন্ট করা শুরু হবে। তুমি আবার চিন্তা করো না যে আমার এখান থেকে তার মানে এদিক দিয়ে আসবে বা অন্যভাবে। এখানে জিরোটা ওইভাবেই আসলে সেট করা। সো এইটা হচ্ছে আমরা ভার্নিয়ার স্কেল। এখন ভার্নিয়ার স্কেল থেকে যদি একটা প্রবলেম দিই, তোমরা পারবা না? আচ্ছা, তোমাদের এইখানে একটা দেখো, ভার্নিয়ার ক্যালিপার্সের এই নাম্বার এ, এটা একটু তোমরা যেহেতু বুঝেছো, এটা একটু সলভ করো। এটা কত? 1.5, 5 না? আচ্ছা, এটা 1.5, এটা সেন্টিমিটারে আছে। ওকে, এখন এটা 1.5 থেকে একটু বেশি আছে। এখন সেই একটু বেশিটা কত সেটা আমাদের বের করতে হবে। সেটা কোন স্কেলের হেল্প নিয়ে বের করব? ভার্নিয়ার স্কেলের, তাই না? এখন ভার্নিয়ার স্কেলের এখানে যে মার্কিং গুলো আছে, মেইন স্কেলের সাথে যে কোনো একটা মার্কিং অ্যালাইন্ড থাকবে। তো সেটা এবার লেটস ফাইন্ড আউট। এখানে কোনটা অ্যালাইন্ড আছে একটু খেয়াল করি। এটা আমরা দেখতে পাচ্ছি যে না, একদম মানে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানটাই অ্যালাইন্ড আছে, তাই না? একদম পারফেক্টলি। আর বাকিগুলো কিন্তু নেই। তো এখানে আসবে ওয়ান। আর এই স্কেলের অ্যাকুরেসি কত ছিল? 0.01 সেন্টিমিটার। সো এখন এই ওয়ানের সাথে 0.01 সেন্টিমিটার মাল্টিপ্লাই করতে হবে। আগে আমরা ধরি ভার্নিয়ার স্কেলের রিডিংটা হচ্ছে, এখন কত আসবে সেই হিসেবে? 0.01, তাই না? যেহেতু এটা আছে ওয়ান, ওয়ানের সাথে যদি আমরা 0.01টাকে মাল্টিপ্লাই করি, 0.01ই আসে। সো এখন আমাদের টোটাল
লেনটা কত আসবে, এই দুটাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে কত আসবে? 1.51 সেন্টিমিটার। তোমাদের কি 1.51 সেন্টিমিটার এসেছে?